বর্তমান সরকার প্রতিটি মানুষের বিকাশের প্রয়াসে নিয়মিত কাজ করছে। পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে রাজ্যেও এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। সেই সঙ্গে গত 5 বছরে রাজ্যের 252টি নতুন রেশন দোকান চালু করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির 26তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার এডিনগরের পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্তোদয় যোজনায় 2023 সাল থেকে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে। 2028 সাল পর্যন্ত এই চাল দেওয়া হবে। সরকার মহিলা সশক্তিকরণের কথা বলে আসছে, তা বাস্তবে পরিণত করার জন্য বিভিন্ন খাদ্য গুদামে 26 জন মহিলাকে নিয়োগ করা হয়েছে। এভাবে রাজ্য সরকার মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনারানী সরকার, ত্রিপুল ন্যায্য মূল্যের দোকান পরিচালনা সমিতির কনভেনার প্রদীপ চন্দ প্রমুখ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলাররা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে, আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল। 400-র উপরে কোথায় যাবে, মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাঁড়িয়ে বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেক জায়গায়, কি হবে আমি জানি না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার মোদীজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদীজি থাকাটা খুব প্রয়োজন, কারণ মোদীজি না থাকলে দেশের যে একটা অবস্থা ছিল 2014-র আগে, আপনারা একবার ভাবুন তো, দেশ থাকবে না, এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিভাবে আস্তে আস্তে আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে। আমাদের রাজ্যের কথা যদি বলি, কি ছিল আগে, ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা, যেগুলো ইলেকশন হতো আতঙ্ক। আজকে এখানে যারা ডিলার। CRI TV, channel for news and entertainment.